আসসালামু আলাইকুম। সিভিল স্কিল ল্যাব ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে ভিডিওটা করবো এখানে আপনাকে দেখাবো স্কেচআপ, গুগল স্কেচআপ 2023 ভার্সন ইনস্টল দিব কিভাবে সেটি প্রসেসটা দেখাবো। সেই সাথে যে রেন্ডার ইঞ্জিন V-Ray 6 এটা ইনস্টল করব। এই পুরো প্রসেসটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, একদম খুব সহজভাবে, খুব ডিপলি এক্সপ্লেন করে আমি এটা আপনাদের দেখাবো। তো আমার কাছে এই সফটওয়্যারটা ডাউনলোড করা আছে। তো আপনাদের যাদের কাছে নাই, আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো যে আমি আপনাদের গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা স্কেচআপের যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলা, স্কেচআপ প্রো 23 ভার্সন, V-Ray 6 ফর স্কেচআপ 23, তো এই ফাইলগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা চলে যাই ডাউনলোড অপশনে। আচ্ছা, ডাউনলোড এখান থেকে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড করার পরে আমরা চলে আসবো ফোল্ডার। তো এখানে আসার পর আমরা প্রথমে স্কেচআপ প্রো, তো এই ফোল্ডারে যাব। এখান থেকে এখানে আমাদের তিনটা ফাইল আছে, ক্র্যাক আর হচ্ছে স্কেচআপ প্রো। তো এটা যেহেতু ক্র্যাক ভার্সন ফাইল, এটা প্রি অ্যাক্টিভেটেড হয় না এগুলা। তো আমরা প্রথমে স্কেচআপ যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল দেব, তারপর আমরা ক্র্যাকের মাধ্যমে এটা অ্যাক্টিভ করে নেব। আচ্ছা, তাহলে আমরা সফটওয়্যারের ইনস্টলেশন প্রোগ্রামে চলে যাই। তো আমরা কি করব, স্কেচআপ প্রো ফুল যেটা আছে এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আমাদের ইনস্টল শুরু হবে। তো এখানে আমাদের ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরপরে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রোগ্রেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন স্কেচআপ 2023 ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সফটওয়্যারটা অ্যাক্টিভ করা, যেহেতু এটা প্রি অ্যাক্টিভেটেড না, তো অ্যাক্টিভ করতে হবে আমাদের। তো এই অ্যাক্টিভেশন প্রসেসটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি খুব ইজি, হ্যাঁ, তারপর ওই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখানে আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আমরা আবার পূর্বের ফোল্ডারে চলে যাব। তো স্কেচআপের যে ফোল্ডারটা আছে সেখানে আসবো। সেখানে আসার পরে দেখেন আমাদের এখানে আছে ক্র্যাক। ক্র্যাক ফোল্ডারে যাব। ক্র্যাক ফোল্ডার থেকে প্যাচ প্যাচ নামে একটা ফাইল আছে, এইটাতে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো। এটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে স্কেচআপ অ্যাক্টিভ করার জন্য আমরা ক্র্যাক ফোল্ডারে আসবো। ক্র্যাক ফোল্ডারে আসার পরে যে প্যাচ নামে যে ফাইলটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবো। আর দেখেন এখানে স্মার্ট স্ক্যানার ভিউ, এখানে রানে ক্লিক করব। এখন এখানে ইএস ক্লিক করব। এখন একটা বিষয় হচ্ছে এটা থ্রেড ধরতেছে। তো আমরা উইন্ডোজ সিকিউরিটি থেকে আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডারটা আছে, অ্যান্টিভাইরাস যেটা আছে সেটা আমরা অফ করে নিব। হ্যাঁ, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার আগেই, স্কেচআপ ইনস্টল দেওয়ার আগে আপনারা এই উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নেবেন। ওকে, আচ্ছা, আমরা তাহলে অফ করে আসি। এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডারে যাব, উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি থেকে আমি আগে এটা যেটা আমার থ্রেড ধরে রাখছে এটা আমি অ্যালাউ করে দিয়ে আসি। অ্যাকশন থেকে আমি আগে এটা
অ্যালাউ করে দেবো, রিস্টোর দিয়ে ওকে তুমি অ্যালাউ করে দিয়ে আসো। এরপর এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখান থেকে ম্যানেজ থেকে সবগুলো আমি অফ করে দেব, সব অপশনগুলো অফ করে দেব। অফ করে দিলে আমার উইন্ডোজ সিকিউরিটিটা অফ হয়ে যাবে। এখন আমি আসি এখানে আবার রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে দেখেন আমার ট্র্যাকটা চলে আসলো প্যাচ। তো দেখেন এখানে আমরা কি করতে হবে, প্রথমে প্যাচে ক্লিক করব। আমাদের তিনটা অ্যাক্টিভ করতে হবে, স্কেচআপ, লেআউট, স্টাইল বিল্ডার। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো এখানে আমরা প্রথমে প্যাচে ক্লিক করব। প্যাচে ক্লিক করার পর দেখেন আমাদের কি আছে, টার্গেট ফাইল ওয়াজ নট ফাউন্ড, ডু ইউ ওয়ান্ট টু সিলেক্ট অন। হ্যাঁ, এখানে আমরা ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পরে আমরা কোথায় চলে যাব, আমাদের সফটওয়্যারটা যেখানে ইনস্টল হয়েছে দিস পিসি থেকে লোকাল ডিস্ক মানে সি ড্রাইভে যাব। এখান থেকে প্রোগ্রাম ফাইলে যাব, প্রোগ্রাম ফাইল থেকে স্কেচআপে যাব, স্কেচআপ থেকে স্কেচআপ 2023। এখান থেকে নিচে দেখেন স্কেচআপ আছে, একদম নিচে আসবো, স্কেচআপ সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এরপর আবারও ইয়েস ক্লিক দিব। এরপর দেখেন এখানে কি আসছে, লেআউট লেখা আসছে, ফাইল নেম দেখেন লেআউট লেখা আসছে। তো আমাদের স্কেচআপ, আমরা এখন স্কেচআপ 2023 যে ফোল্ডারটা আমরা যেখানে আমাদের ইনস্টল হয়েছে ফাইলটা সেখানে আসি। এখান থেকে লেআউট ফোল্ডারে ঢুকবো। এরপরে লেআউট সিলেক্ট করবো, দেখেন একদম নিচে লেআউট আছে, লেআউট সিলেক্ট করবো, ওপেন দিয়ে দেবো। আবারও ইয়েস ক্লিক করব। এরপর আমাদের কি আছে, স্টাইল বিল্ডার। এখন দেখেন এই ফোল্ডার স্টাইল বিল্ডার নাই, আমরা ব্যাকে যাব। ব্যাকে দেখেন কোথায় যায়, আমার মাউসটা খেয়াল করেন কোথায় আছে, স্কেচআপ 2023। এখান থেকে আমাদের দেখেন স্টাইল বিল্ডার আছে, নিচের দিকে আসেন, স্টাইল বিল্ডার নামে একটা ফোল্ডার আছে। এখান থেকে আমরা স্টাইল বিল্ডার সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। আমাদের প্যাচ কমপ্লিট। দেখেন এই যে আমি এখানে নিচে দেখেন, নিচে আসার পর এখানে আমাকে দেখাবে প্যাচ কমপ্লিট ইনেবল। এখন আমরা এক্সিট দেব। এক্সিট দেওয়ার পর এখন ডিভাইস করে রাখলাম। এখন আমরা দেখেন স্কেচআপ 2023 ওপেন করব। লাইসেন্সে এগ্রি দিব, এগ্রি দিয়ে কন্টিনিউ দিয়ে দেব। আমার দেখানো যে অপশনগুলো এই অনুযায়ী আপনারা স্কেচআপ ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে ওপেন করবেন। ঠিক আছে, তো আমার দেখানো যে প্রসেসটা আছে ওই প্রসেস অনুযায়ী আপনি সহজে অ্যাক্টিভ করে আপনি স্কেচআপ ব্যবহার করতে পারবেন। দেখেন আমার স্কেচআপ ইন্টারফেস চলে আসছে। তো স্কেচআপে কাজ করার জন্য আমাদের বিভিন্ন এক্সটেনশন প্রয়োজন হয়, তো এগুলো আমি আপনাদের দিয়ে রাখছি, লিঙ্কে পেয়ে যাবেন। দেখেন যে এক্সটেনশন প্লাগইন সব লাগাবেন, যেমন যে আমরা এখানে যে প্লাগইন গুলো আছে এখানে বিভিন্ন প্লাগইন গুলো আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন প্লাগইন আছে আমার এখানে, অনেক প্লাগইন আছে, তো এগুলো আপনারা পেয়ে যাবেন। কিছু আছে কিছু পেইড প্লাগইন আছে, এখানে কিছু ফ্রি প্লাগইন আছে। চাইলে আপনারা এগুলা কিছু প্লাগইন আছে আপনারা এর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অসুবিধা নাই। যখন যেটা প্রয়োজন সেটা কিনে নিবেন বা নেট থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে মেন বিষয়। তো এবার আসি, যেহেতু আমাদের ইনস্টল কমপ্লিট, স্কেচআপ সফটওয়্যার ইনস্টল প্লাস আপনার অ্যাক্টিভ কমপ্লিট, তো এখন আমরা কি করব, ভিডে কি আমরা আসলে মূলত সবাই জানি, আমরা স্কেচআপ সম্পর্কে যারা জানি ভিডে সম্পর্কেও জানি। ভিডেটা হচ্ছে আমাদের একটা রেন্ডার ইঞ্জিন। তো রেন্ডার ইঞ্জিনটা কি, তো রেন্ডার ইঞ্জিনটা হচ্ছে আমরা যে মডেলটা করব সেটা যে আমরা আউটপুটটা নেব, সেটা আমরা আউটপুট নেই
ভিডের মাধ্যমে আরো কিছু আছে, সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনার লুমিয়ন আছে। লুমিয়ন যদি একটু হেভি। স্কেচআপ থেকে আমরা ইনস্কেপের মাধ্যমেও রেন্ডার করতে পারি। তো আজকে আমি আপনাদের দেখাবো ভিডে ভিডেটা ইনস্টল করব এবং এটা স্কেচআপের সাথে লিঙ্ক আপ করব, যে কিভাবে এটা করতে হয়। এটা আমি জাস্ট সকল প্রসেসটা আমি দেখিয়ে দিব। প্রসেসটা আজকে ভিডিওতে আমি দেখাবো, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে যেহেতু একটা ভিডিওতে থাকলে কি এটা আপনাদের জন্য সুবিধা হয়, ভিউয়ারদের জন্য সুবিধা হয়। একটু বড় হইলেও আসলে কিছু করার থাকে না অনেক সময়। তো আমরা আবার ফোল্ডারে ফিরে যাই। ফোল্ডারে ফিরে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি কি আছে। এখানে আমাদের ভিডে সিক্স ভিডে সিক্স স্কেচআপ 2023-এর জন্য এটা আছে আমাদের। হ্যাঁ, যেহেতু আমরা 2023 ইনস্টল করছি, এখানে তো আমাদের এখানে ভিডে আছে। তো এটা আমরা প্রথমে ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে তারপরে আমরা এটাও অ্যাক্টিভ করা লাগবে। হ্যাঁ, এটাও অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ বলতে এটা আসলে একটু সহজ প্রসেস। জাস্ট ফাইলগুলো কপি করে আমরা নির্দিষ্ট ফোল্ডারে রাখবো। ইনস্টল করার পরে যে ফোল্ডারগুলো হবে সেখানে আমরা রাখবো। তো আমরা যাই ভিডিও যেটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব। স্কেচআপের মতোই প্রায়, স্কেচআপের মতো বলতে কি প্রায় সকল সফটওয়্যার সেটআপ সিস্টেম সেম। নিচে দেখেন স্কেচআপের জন্য যে ভিডিওটা আছে এটা আমাদের চালু হয়ে যাচ্ছে। আমরা মিনিমাইজ করে রাখি। আমাদের প্রসেসটা চলমান। হ্যাঁ, একটু সময় লাগবে। দেখেন এখানে আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন স্কেচআপ 2023, যেহেতু আমাদের এটা 2023 ভার্সন, সেখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করে দেখি। তো এগুলো আমাদের এডিশনাল, তো দরকার নেই, কন্টিনিউ দিয়ে দিলাম, অসুবিধা নেই। ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল ক্লিক দিলে আমাদের ইনস্টলেশন চলছে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখেন আমাদের ভিডে ইনস্টল কমপ্লিট। এখন আমরা ডানে ক্লিক করব। রেডি হচ্ছে। এখানে আমরা অলওয়েজ দিতে পারি, জাস্ট ওয়ান্স বাইরে ক্লিক দিলাম, এটা আমরা ওপেন করলাম না লিঙ্কটা। ওকে, তো আমাদের ভিডিও সেটআপ যেহেতু কমপ্লিট, এখন আমরা ভিডিওটা অ্যাক্টিভ করব। তো চলে যাই, আবার আমরা ফোল্ডারে চলে যাই। ভিডিও এখানে থেকে ক্র্যাক ফোল্ডারে যাব। ক্র্যাক ফোল্ডার থেকে আমাদের এই যে রিডমি একটা টেক্সট ফাইল আছে, এটা আমরা আগে ওপেন করব। রিডমি যে টেক্সট ফাইলটাও আছে এটা আমরা ওপেন করব। এটা ওপেন করার পরে দেখেন আমাদের এখানে দুইটা ফাইল আছে, দুইটা ডিএলএল ফাইল আছে। তো দুই ডিরেক্টরিতে আমাদের কপি করতে হবে। তো দেখেন প্রথমে যে ফাইলটা আছে এটা আমরা নিই। এই ফাইলটা আমরা কপি করলাম, এখান থেকে সিলেক্ট করে কপি। তো দেখেন আমাদের এখানে কি আছে, ওই ফাইলটা আছে। আমরা কি কোথায় যাব? এখানে দুইটা আছে, নিচেরটা আমরা যে আমাদের স্কেচআপের জন্য দুইটা, যেটা হচ্ছে আমরা প্রথমে যাব প্রোগ্রাম ফাইল, সাউথ গ্রুপ, তারপর ভিডে।
ভিডিও ফর স্কেচআপ, তারপর হচ্ছে এক্সটেনশন ভিডিও এফএইচডিকে, তারপর বিন ফোল্ডারে। আচ্ছা, তাহলে এটা আমরা পাশে রাখি। এরপর হচ্ছে আমরা একটা ফোল্ডারে যাব। প্রথম আসুন দিস পিসিতে, দিস পিসি থেকে প্রোগ্রাম ফাইলস, লোকাল সি ড্রাইভে যাবো, সিটার থেকে প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস থেকে চার্জ গ্রুপ, চার্জ গ্রুপ থেকে ভিডে, ভিডে থেকে ভিডে ফর স্কেচআপ। এখান থেকে আছে কি আমাদের এক্সটেনশন, এক্সটেনশন দেবে এখানে ক্লিক, খেয়াল করেন। তারপর হচ্ছে ভিডে এফএইচডিকে, ভিড়ে, এরপর হচ্ছে বিন, বিনে যাব, বিন থেকে এখানে পেস্ট করে দেব বিন ফোল্ডারের ভিতরে। এখানে দেখেন রিপ্লেস, রিপ্লেস করে দেব, কন্টিনিউ, রিপ্লেস ক্লিক, কন্টিনিউতে ক্লিক, ওকে। এরপর আবার আমরা যাই এক ফোল্ডারে যাই, ভিড়ে আরেকটা যে ডিএলএল ফাইল আছে ওটা কপি করব। এটা কপি করার পরে দেখেন ওটা কোথায় যেতে হবে আমাদের, সি প্রোগ্রাম চার্জ গ্রুপ বিন প্লাগইনস। বিনের ভিতরে যে প্লাগইনস নামে যে ফোল্ডারটা আছে, যেহেতু আমরা বিনের ভিতরে আছে, সেখান থেকে যে প্লাগইনসটা আছে, প্লাগইনস ফোল্ডারে আমরা যাব। এখানে আমরা ফাইলটা পেস্ট করে দেব, পেস্ট করার পরে রিপ্লেস করে দেব, রিপ্লেসের পর কন্টিনিউ। তো ফাইলটা আমাদের কপি হয়ে গেছে। তো আমাদের কপি করার যে প্রসেসটা সেটা কমপ্লিট। এখন কেটে আমরা বের হয়ে যাব। এরপর আমরা স্কেচআপ ওপেন করব। আর্কিটেকচারাল ইনসিস, আমি সাধারণত এটাতেই কাজ করি। এখানে ক্লিক করব, আমাদের স্কেচআপ ওপেন হয়ে যাবে। একটু সময় লাগবে। আচ্ছা, এখানে আমাদের ভিড়ে যে টুলগুলো এক্সটেনশনগুলো আছে, টুলগুলো আছে, এগুলো আনতে হবে। তো আমরা এখন দেখব কিভাবে এটা আনতে হয়। তো ডিফল্ট কারোরটাই থাকবে না, ওকে, এগুলো আনতে হবে। তো এখান থেকে আমরা এক্সটেনশনে ক্লিক করি। এক্সটেনশনে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ভিড়ে যেহেতু আমরা ইনস্টল করেছি, তো এখানে আমাদের ভিড়ে চলে আসছে, এক্সটেনশনের ভিতরে আমাদের ভিডিও অপশনগুলো চলে আসছে। হ্যাঁ, যা কিছু আছে সবকিছু এখানে চলে আসছে। যেহেতু আমাদের ফুল অ্যাক্টিভ হয়েছে এই জন্য আসছে। যদি অ্যাক্টিভ না হতো বা ইনস্টল না হতো তাহলে এই ভিডিওর এই অপশনগুলো আমাদের আসতো না। অ্যাসেট এডিটর, তারপর ফাইল পাথ, রেন্ডারিং, লাইভ লিঙ্ক, অবজেক্ট, লাইটস, এই যে ধরনের লাইট আসছে আপনার, রেক্টেঙ্গেল লাইট, স্ফিয়ার, আইএস, স্পট, অনলি, ডোম, সবগুলো এখানে চলে আসছে। আপনার অবজেক্ট প্রিফারেন্সের মাধ্যমে সেটিং, যাই হোক সবকিছু এখন এখানে চলে আসছে। এখন আপনি এখানে যাবতীয় কাজ করতে পারবেন। এখন যদি আমি একটা এক্সটেনশন দেখি, এক্সটেনশনে আমি এক্সটেনশন ম্যানেজারে যাই, এখান থেকে দেখেন এক্সটেনশন আছে। তো আমরা ইনস্টলে যাব, ইনস্টল এক্সটেনশন, আমার ওই আগের ফোল্ডারে চলে যাই। দেখেন ধীরে ধীরে এসব প্লাগইনস সফটওয়্যার আসলাম। দেখেন এখানে আমার যেগুলো আছে সেখানে আমার 1001 বিট যেটা আছে ফ্রিওয়ার আছে, এটাই আমি ইনস্টল করি। এটাতে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখেন যে আমার চলে আসছে 1001 বিট টুল, যে টুলগুলো আছে এটা আমার চলে আসছে। এখানে আমি ক্লিক করে ক্লোজ করে দিই। দেখেন এখানে আমার এটা কিন্তু চলে আসছে। আমি এখন এটাতে কাজ করতে পারবো, সকল কাজ আমি এটাতে করতে পারবো। আপনারা চাইলে এভাবে সবকিছু করতে পারবেন। তো একদম ইজিলি যে প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে স্কেচআপ ইনস্টল থেকে শুরু করে ভিডিও সেটআপ, ভিডিও অ্যাক্টিভ, স্কেচআপ অ্যাক্টিভ কিভাবে করতে হয় যাবতীয় সব প্রসেস আমি আপনাদের একদম ভাবে দেখানোর চেষ্টা করছি, সহজভাবে, অনেক সময় নিই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং একটা কথা সেটা হচ্ছে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি কোনো রকম উপকার হয়ে থাকে আসলে এখান থেকে, কি আপনার বন্ধু বান্ধব যারা আছে এদের সাথেও আপনি একটু আমার ভিডিওটা বা চ্যানেলটা শেয়ার করে রাখবেন, যাতে আপনি যেহেতু উপকৃত হইতে পারছেন তারাও যাতে এখান থেকে উপকৃত হইতে পারে। তারপর কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, কোনো প্রয়োজন হলে হয়তো দেখা গেলো জরুরি প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, যে কোনো মুহূর্তে আমাকে পাবেন। তো যদি কমেন্ট করে রাখবেন আমি আপনার সাথে তো সেভাবে যোগাযোগ করা সম্ভব, সেভাবে যোগাযোগ করবো। আর যদি এখন তো ওইভাবে যদি নাই হয় তো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন হয় মেসেজ করলে যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো, সেটা আপনার নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, কমেন্টে যে কোনো একটা সেকশনে দিয়ে রাখবেন। তো এটা হচ্ছে বিষয়। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।